নবীজি বলতেছেন আমি তোমাকে এমন একটা আমল দিব যে আমলটা করলে তোমরা কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার সাবজেক্টটাই ছিল পিতামাতার হক। আমাকে দিছে একটা সাবজেক্ট, এটার উপরে কথা বলতে লাগলে সময়ের দরকার ছিল, আর আমি আলোচনা শুরু করেছি কোরআন থেকে, ওইখান থেকে আলোচনা করলে আরো দূরে চলে যাব। নবীজি বললেন যে এমন একটা আমল আমি তোমাদের শিখায়া দিব, জানায়া দিব, যে আমলটা করলে তোমরা একটা কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় লিপিবদ্ধ হবে। আরো জোরে বলেন না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল? নবীজি বললেন তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে, ভালো করে শুনবেন, আব্বা মা যাদের জিন্দা আছে, পিতামাতার হক হলো 14টা, জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। দুনিয়ার মধ্যে জিন্দেগির মধ্যে 7টা হক একটা সন্তান তার বাবার প্রতি, 7টা হক হলো জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে, মোট 14টা হক। আল্লাহু আকবার বলেন না। এইটার উপরে আমার অনেক আলোচনাও আছে, ইউটিউবে পাবেন। তো আমার ভাইরা, যেটা বলতেছিলাম, নবীজি বলতেছেন সেই আমলটা হলো তোমাদের পিতামাতা যাদের জীবিত আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। আজকে কার কার আব্বা মা নাই? আব্বা মা নাই কার কার? আল্লাহ অনেকের নাই, একটু হাতটা উঠান না, লজ্জা পান। আরে অনেকের আব্বা মা নাই, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলার পর সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো জমিনের মধ্যে ছেড়ে দিলেন। আমার নবী জিজ্ঞাসা, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি 1 মাস আগে পাইতাম, আমার আব্বারে হারায়া ফেলেছি, মারে হারাই ফেলেছি, 1 মাস আগে যদি আমলটা পাইতাম, এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে ঘরে আব্বা নাই, আজকে ঘরে মা নাই, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী গো, বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী। যারা আব্বা মার লাশ কাঁধে নিছেন সেই সন্তান জানে পৃথিবীর মধ্যে বাবার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। যারা সন্তানের লাশ পৃথিবীর মধ্যে কাঁধে নিছেন সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী রে। এই আসমান জমিনের উপরে সারা পৃথিবী যেন ভর করে বাবার কাঁধে, মায়ের বাবার সন্তানের কাঁধে। আজকে যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, বাবা মার মতো নিয়ামত দুনিয়ায় হবে না। সাহাবীরা কান্দার বলে হুজুর 1 সপ্তাহ আগে আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, সবার চোখে পানি। আমার নবী বলে সাহাবীরা রে তোমরাই বুঝি এতিম, আমি নবী তোমাদের চাইতে বড় এতিম। আমি নবী যখন 6 মাস আমার মায়ের গর্ভে, আমার আব্বা জান চির বিদায় হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন চামড়ার চোখ দিয়া, শরীয়তের চোখ দিয়া আমার বাবারে আমি দেখি নাই। পৃথিবীর মধ্যে 6 বছর 6 মাস 6 বছর বয়স যখন জন্ম দুঃখিনী মা, মারে হারা ফেলেছি রে। যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুত্তালিব রে হারায় ফেলেছি। আমার মতো ইতিম তোমাদের মধ্যে এত ইতিম কেউ নাই। আমিও নবী মার কথা মনে পড়ে কাঁদি, আমিও নবী বাবার কথা মনে পড়ে কাঁদি, কারণ আমার মতো ইতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার সাহাবীদের চোখে পানি, আপনার চোখে পানি, আমি আল্লাহ সইতে পারি না। জিন্দা থাকতে সালাম দিলে কবুল
হজের সব লেখা হয়ে যাবে। নবী গো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদেরকে শেখায়া দেন। জিবরিল আমিন এসে ডাক দে বলে, আল্লাহর নবী গো, আমার আল্লাহ জানা দিয়ে গেছে, আপনি ভালো করে পড়েন আর তাদের জানা দেন। আমার সাথে সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা কামা। আহা, আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানিয়ে দেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, নবী গো, তারা যেন এমনি কাঁদে, আমার রব, আমার প্রতিপালকে, আমার আল্লাহ। আহা, কত সুন্দর মজার বিষয় রে। আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদো, আল্লাহর দরবারে কাঁদো আর বলো, আমার মালিক, আমাদের মা নাই, আমার বাবা নাই, আজকের মাহফিলে বসেছি, আব্বা মার গুনাহ মাফ করে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। মাফ করার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। এ মুসলমান, আল্লাহ মাফ করলে আল্লাহর কোনো লস আসেনি, না করলে লাভ আসেনি। শুধু কাঁদো, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কাঁদো। পিতা মাতার জন্য কাঁদো, বাবা মার জন্য ক্ষমা চাও আল্লাহ দরবারে। ও মুসলমান, নেককার সন্তান যারা রেখে গেলাম, আপনাকে রেখে গেছি দুনিয়ার মধ্যেই, আজ জীবনে বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। মন মন মাটি বুকের পরে নিয়ে কান্দে রে। কোন গরুস্থানে শুয়ে আছে আমার দুঃখিনী মা, কোন গরুস্থানে শুয়ে আছে আমার বাবা, যিনি সারা জীবন কষ্ট করেছি আমার মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহ, আমাদের পিতা মাতার সব গুনাহগুলো মাফ করে দাও, আমার আব্বা মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও। কবরের পাশে যায় বেশি বেশি কানবেন, জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ, সগীরা গুনাহ মাফ করো, কবিরা গুনাহ মাফ করো, জানা গুনাহ মাফ করো, ও জানা গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা মা আমাদেরকে লালন পালন করেছে কত কষ্ট করে, তদ্রূপ তুমি তোমার রহমতের, আল্লাহ রহমত দান করো, রহমতের কোলে তুলো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বাবা মার বাড়িতে ভোগ করতেছি, বাবা মার সম্পদ ভোগ করতেছি, অথচ বাবা মাকে আমরা ভালোবাসতে জানি না। বাবা মার বাড়ি ঘর দোর সব ভোগ করতেছি, বাড়ি ঘর সংসার ধর্মের টাকা পয়সা সব রেখে গেছে আমার বাজানেরা, সবগুলো ভাগাভাগি করে নিছি। কিন্তু আব্বার জন্য একটু দোয়া করব, এটা আমাদের কপাল মন্দ, একটু দোয়া করি না। তবে এইটার আবার বিরুদ্ধে বর্তমান কিছু আলেমরা উঠছে। ফতুয়ায়ে দেওবান লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, আমাদের কিতাব না, এটা দেওবান মাদ্রাসার কিতাব। আপনারা যারা কওমি মাদ্রাসার ছাত্র আছেন, কওমি মাদ্রাসার শিক্ষক আছেন, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, এই কিতাবের নাম ফতুয়ায়ে দেওবান, মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, এর মধ্যে লেখা রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা সুন্নাত এবং উত্তম মুস্তাহাব। চলে বলেন সুবহানাল্লাহ। একটা মৌলবী দেখাও না নাজায়েজ, নাজায়েজ দেখাও, হারাম দেখাও, হাত উঠাইতে গেলে লজ্জা, অথচ ভিক্ষা করে হাত পেতে, বেতন নেয় হাত পেতে, মসজিদে ইমামতি করে হাত পেতে ভিক্ষে করে, গ্রামে গ্রামে ভিক্ষে করে, সালাদটা ঘাড়ে করে নিয়ে কয় মাদ্রাসার টাকা দাও, পয়সা দাও, হাত ভিক্ষা করে বেড়াইতেছে। দেন এই হাতে দিলে দোয়া, এই হাত। কিন্তু আল্লাহর দরবারে আমাদের ওদিকে দেখবেন 4-5 জন মিলা মুনাজাত ধরে, এগুলো বন্ধ করতে যায় না কেউ। দেখছেন আপনাকে ধরে, দেখবেন এইভাবে ধরে, রুতন হুড়তন টিক্কা, জোরে কোন ঠিক কিনা আছে না? দেখবেন কেউ কারুর দেখতে না এরম, ধরেন উনি আমার সহপাঠী, উনিও এরম দেখতেছে, আমিও এরম দেখতেছে, উনারা দেখতে দেয় না। কথা বুঝেননি? এই যে মুনাজাত ধরে, রাত শেষ হয়ে যায়, 3-4 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা মুনাজাত ধরে, একটা ফতোয়া নাই। কারণ
ওর ফতোয়া দিতে গেলে ওর কপালে কষ্ট আছে, জোরে বলেন ঠিক কিনা? খালি আল্লাহর কাছে একটু দোয়া করবো, আল্লাহ হাত উঠানো জায়েজ নয়, তোর হাত দেশে কি ভিক্ষা করে খাওয়ার জন্য, আর রুইতো না হুইতো না টিক্কা খেলার জন্য? কথা হয় না? আপনাদের কি হয় নাকি? হয় হয় কি আপনাদের দিকে? কথা কয় না কেন? তাহলে এই সমস্ত কপাল পোড়া এই মৌলবীরা আগে কখনো ওই জায়গা ঠিক কর, আগে ওই যে বাগানের মধ্যে বয়া বয়া বাতি জ্বালায় 4-5 জনে বৈশা বৈশা মুনাজাত ধরছে, এগুলো বন্ধ কর আগে, তারপরে আমার মুনাজাত বন্ধ করতে হয়। কারণ তো জানে না মুনাজাত, কারণ কিবলাই জানে না। শরীয়তের কিবলা হলো কাবা, দু জাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। সুতরাং ও তো নিজের কিবলাই চেনে না, শরীয়তের কিবলাই চেনে না, তরিকতের কিবলা চেনে না, ও কেমনে দোয়া করবে? জোরে বলেন ঠিক কিনা? কপাল পোড়া, জোরে বলেন কি কপাল পোড়া? এরা কি? আহা, এই সমস্ত কপাল পোড়ারা ফতোয়া দিতে দিতে ইসলামটারে বানাইতে ছোট করতে করতে এমন সোজা আসছে। দেখেন আবার কিছুদিন পরে শুরু হবে না সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়া বন্ধ করে, কেন? ওটা পড়তে গেলে সময় লাগবে। সূরা ইখলাস এখন আল্লাহু আকবার, জোরে রক্ত আল্লাহু আকবার, আসর রক্ত আল্লাহু আকবার, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, এরপরে সিজদাত আল্লাহ, আসসালামু আত-তাসাউব, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ঠিক কিনা? ডিজিটাল করতে করতে সমাজটাকে নষ্ট করার জন্য পায় তারা শুরু করেছে। বন্ধ করো, বন্ধ করো, এগুলো ধোঁকাবাজি বন্ধ করো, মানুষকে ধোঁকা দিও না, মানুষগুলোকে ইবাদত করার সুযোগ দাও, তাকে আল্লাহর বন্দেগী করার সুযোগ দাও। একেতে আমরা বসতে পারি না, মসজিদে গেলে সময় পাই না, এরপরে কয় ওই সালাম ফিরে কয় মসজিদে খালি ফরজ পড়ার জন্য আইছো, সুন্নাত নফল বাড়িতে পড়ো। ও তো বাড়িতে ফরজই পড়ে না, ও সুন্নাত পড়বে কোনতে? যারা বলেন ঠিক কিনা? ওকে বন্ধ করে দাও, গেট বন্ধ করে দাও, এই 2 রাকাত ফরজ পড়ে সুন্নাত পড়, তারপরে বাইরে হয়। ইমাম সাহেব ফতোয়া দিতে, ফতোয়া নাই, কেন? বলবে যে যাও এইটা খালি ফরজ পড়ার জন্য মসজিদ, সুন্নাত বাড়ি দিয়ে পড়তাম। ও যে একক তো আসে না মসজিদ, ওরা কেবল ঢুকছে বিসমিল্লাহর নাম নিয়ে, ওরা ঠেকা ভালো করে, যাতে মায়া লাগা, মজা লাগা। যে কোনো জিনিসের প্রতি মায়া আসতে হবে, মহব্বত আসতে হবে, তখন তারপরে মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইবাদতে মন বসে না, কারণ বসবে কেন? আমাদের সমাজ জাতিকে শেষ করে দিতেছি আমরা, সমাজ জাতিকে শেষ করতেছি। ওলামা ইকরাম কি জবাব দিবেন আল্লাহর কাছে? জোরে বলেন কি? জোরে বলেন ঠিক কিনা? ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি তুমি আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শোনে নাও, কোন দিন যেদিন শেষ হয়ে যাবে সবকিছু, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই আসছে, আল্লামা উসমান গনি সাহেব আসছেন, উনি উস্তাদুল আলেম, উনি বড় মাপের আলেম, উনি আপনাদের মাঝে আসছেন, আমাদের উস্তাদ। আমার এখন আলোচনা করবেন, তা আমি আপনাদের একটা কথা বলি, একটা কথা শেষ করে যাই, সেটা হলো চোখের পানি ছাড়বেন বেশি বেশি করে, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ সবাইরে কবুল করুক, সকল বলেন আমিন। আব্বা মার জন্য দোয়া করবেন, আব্বা মার জন্য দোয়া করবেন, জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। জীবনের পঞ্জীভূত গণার কথা মনে করিয়া বলেন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গণা করেছেন সমস্ত গণার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বলি আল্লাহুম্মা আমিন। মাবুদ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, না তোর বাগানে তোর গোলামেরা বইয়া এখনো রাত্রে চোখের পানি ছেড়ে কান্দে রে আল্লাহ। কার জন জীবনের শেষ মাহফিল, কার জন জীবনের শেষ রাত,
আল্লাহ আজকের মাহফিল কানা কবুল করে নাও, এর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। চাত্তরিকার ইমাম, চাত্তরিকার পীর মাশায়েখ আল্লাহ, খাস করে সিলেট অঞ্চলে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে গো আল্লাহ, প্রত্যেকের রোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ, সব নজর পৌঁছায়া দাও। আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দাও, আমাদের ছেলে মেয়ের যেন শক্তি বাড়ায় দাও। অনেক প্রবাসী ভাইয়ের আছে, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। এই মাহফিল 3টা বছর বন্ধ ছিল আল্লাহ, 3 বছর পরে আবার মাহফিল কানা চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চালু রাখো গো আল্লাহ। এই মাহফিল কমিটির যত সদস্য আছেন সবার আল্লাহ পূর্ণ সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পিতামাতার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। মাহফিলের খাতিরে আমাদের সব ভাইয়ের মনের মাকসুদগুলো পুরা করে দাও আল্লাহ। আল্লাহ এখান থেকে গুনাহ মাফ না করে বাড়ি নিও না রে আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ ওদের মাফ করে দাও আল্লাহ। বিলাল ভাই, হেলাল উদ্দিন ভাই, বেলাল ভাই, আল্লাহ যাদের মাধ্যমে আমি এসেছি গো আল্লাহ, আল্লাহ প্রবাসী ভাইরা, আমেরিকা প্রবাসী আমার কয় ভাই, তারা সব কিছু ফেলে বাংলার জমিনে আসছে মাহফিলের জন্য। আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও, সকলের মনের বাসনা পুরা করে দাও। যেদিন মালাকুল মউত পাঠা দিবা, আজরাইলকে দেখানোর আগে আমার নবীজির চেহারা দেখায়া দিও, জবানের মধ্যে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।